কাঁঠাল পাতায় তালের পিঠে বানাবো, তার জন্য দেখুন তালের মাঠটা বার করে নিয়েছি, আর এখানে কাঁঠাল পাতাগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা বাটির মধ্যে আমি কাঁঠালের মাঠটা নেব, বেশি নেব না, এটাই নেব। এবার এর মধ্যে ময়দা নিয়ে নেব, ময়দা নেব না, চালের গুঁড়ো নেব। এখন আমি 2 হাতা মতো নিচ্ছি, কতটা নেবো পরে আস্তে আস্তে পরিমাণটা নিয়ে নেব। আর এখানে দেখুন এক বাটি বাতাসা, গুড়ের বাতাসা গুঁড়িয়ে রেখেছি, দেখুন পেস্ট করে রেখেছি। তা এটা সবটা দেবো না, কিছুটা এখানে দিয়ে দেব। আর তালটা মারার সময়তেই তখনই আমি একটু নিয়ে নিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, তা এখন আর লবণটা অ্যাড করবো না। এবার হাতে করে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবেই মেখে রাখতে হবে। তা এরকম করে মাখাটা হবে, ঠিক কিছুটা তালকুড়ির মতো করে মাখতে হবে। তা মাখাটা হয়ে গেছে, এটা এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে নারকেলের পুরটা বানিয়ে নেব। এবার নারকেলের পুরটা বানিয়ে নেবো। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে নারকেল কোড়াটা দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে নেব। গুড়ের বাতাসা গুঁড়ো করে রেখেছিলাম, এই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে একটু দুধ রেখেছিলাম, এবার এই দুধটা দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা একটা পুরে তৈরি হয়ে যাবে। পুরটা একদম রেডি হয়ে যাচ্ছে, এবার গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এটা এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা পিঠেগুলো বানিয়ে নেবো। দেখুন প্রথমে দুটো কাঁঠাল পাতা নেব, দুটো পাতা নিচ্ছি আমি, একটা করে প্রথম দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেব, এটাতেও লাগিয়ে নেব। এবার এখান থেকে কিছুটা তালের মাড় নেব, হাতে করে লাগিয়ে নেব। এবার এটার মধ্যেও লাগিয়ে নেব। একটু পাতা সমান করে লাগাবো। এবার নারকেলের পুরটা নিয়ে নেব, এর উপর দিয়ে নারকেলের পুরটা এইভাবে লাগিয়ে দেবো। এবার আর একটা যে পাতা করেছিলাম, এটা আমি পাতার উল্টো পিঠটাই করেছি। এবার এর মধ্যে লাগিয়ে নেব। এবার দুটো পাতাকে এভাবে চেপে চেপে একটু এভাবে জয়েন করে নেব। এবার এই ধারটা এভাবে লাগিয়ে নেব। একটু জল হাত করে দেবো, তাহলে এটা পুরোটা এরকম হয়ে যাবে। এবার এদিকটাও তাই, প্রথমে একটু নিয়ে নেবো তালের মাড়ি, দিয়ে এবার জল হাত করে এইভাবে পুরোটা সিল করে দেব। এই ফাঁকা জায়গাটা পুরোটা দিয়ে দেব। দেখুন এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। পিঠেগুলো সব রেডি করা হয়ে গেছে, দেখুন এইভাবে করে নিয়েছি। আর এদিকে একটা হাঁড়ি বসিয়েছি, তা হাঁড়ির মধ্যে জল দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। এবার একটা ফুটো বানিয়ে নিয়েছি, তো ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবারে বাটিটা বসিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটা করে পিঠে সাজিয়ে নেব।
এবার উপর দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভারী কিছু চাপিয়ে দেবো। এবার এটা নামিয়ে নেব। একদম পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব, এই থালার মধ্যে ঢেলে নেব। এগুলো ঠান্ডা হতে দেবো, বাকিগুলো আবার এখানে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলোকে খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সব পাতাগুলো খুলে আমি থালাটা সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো হয়েছে। তা এরকম করে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে আর বানাতেও খুব ভালো লাগে। তা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পুর, একদম পুরে ঠাসা, আর খেতে খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। তো একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন নতুন আরও রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো।